আসলে আমাদের একটাই দাবি যে আমাদের কর্মসংস্থান আমরা ফেরত চাই। আমাদের এইভাবে তো তারা ফেলে দিতে পারে না, এভাবে তারা তাদের দায় সারতে পারে না। আমরা প্রত্যেকেই এখন দক্ষ কর্মী হয়ে গেছি, আমরা দেশের সম্পদ। তাহলে এই সম্পদকে কেন আজকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হচ্ছে? আমরা তো প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করছি, আমাদের কোনো লিকেজ নাই। খামারিদের পাশে আমরা 24 ঘন্টা 24 আওয়ার্স আমরা থাকছি। ইভেন আপনার করোনা বলেন, ঝড় বৃষ্টি, বন্যা বলেন, শীত বলেন, আমরা কখনো পিছিয়ে যাইনি। আমরা সবসময় সম্মুখে থেকে যোদ্ধার মতো যুদ্ধ করে গেছি এবং এই প্রাণী সম্পদকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছি। যেখানে বাংলাদেশের ডিম, দুধ আপনার একদম এসেনশিয়াল একটা পণ্য এবং সেটা উৎপাদন কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত ছিল না। আমরা খামারিদের উদ্যুক্ত করছি এই খাতে উন্নয়ন করার জন্য। এই খামারি যে গ্রুপগুলো আসছে, আমাদের 40 জন পিজি গ্রুপ, এদের দেখে আরও খামারিরা উদ্যত হয়েছে এখানে উন্নয়ন করার জন্য। এই খামারিরা কেন আসছে? আমাদের উপর বিশ্বাস করে আসছে, এলএসপির উপর বিশ্বাস করে আসছে। তারা আমাকে চিনে, এলএসপিকে চিনে, তারা তো অন্য কাউকে চিনে না। তারা এই যে সামনে আসছে, তারা সাহস করে সামনে আসছে, এখন তো তারাও হতাশায় ভুগতেছে। সরকার বলছে যে সমবায়ের আন্ডারে নিবে, কিন্তু সমবায়ের আন্ডারে তারা যেতে যাচ্ছে না। তারা বলছে যে আমরা কোনো সমবায় চিনি না, আমরা আপনাকে চিনি, আমরা আপনাদের এলএসপিকে চিনি, আমরা আপনাদের দেখে আমরা সঞ্চয় হয়েছি, আমরা একটা ফার্ম করতে উদ্যত হয়েছি। আজকে আমরা যে লোকসানের সম্মুখীন হব, এটার দায়িত্ব নেবে একমাত্র এই এলএসপি পারে এই সম্পদটাকে এগিয়ে নিতে যেতে। যেখানে প্রাণী সম্পদকে কেউ চিনতো না, যে এখানে একটা হসপিটাল আছে, এখানে ওষুধ পাওয়া যায়, চিকিৎসা পাওয়া যায়, এই জিনিসগুলো দ্বার প্রান্তে কে পৌঁছায় দিছে? এলএসপিরা ছাড়া তো এইটা কখনোই সম্ভব ছিল না। যেখানে প্রণোদনার মতো একটা কাজ, যে এত টাফ কাজ, এটা পুরো বাস্তবায়ন করছে এলএসপিরা। এর আগে হিট স্ট্রোক যখন হয়েছে তখন আমরা মেট্রোর যে জরিপ করছি, আমাদের পর্যাপ্ত সম্মানী পর্যন্ত দেওয়া হয় নাই। সেই রোদে যেখানে রেড অ্যালার্ট জারি করছিল যে ঘর থেকে কেউ বের হবে না, সেখানে আমরা বের হয়ে কাজ করছি। গত রমজানে আমরা প্রাণী সম্পদের সবচেয়ে বৃহত্তম শুমারি বাস্তবায়ন করছি। তাহলে আজকে কেন আমাদের এত অবহেলা করতেছে? আমাদের কেন তারাই করতেছে? আমাদের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না, আমরা এখানেই থাকবো। আমাদের মহামান্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, আমাদের কেন এইভাবে অবহেলা করে ফেলে দিতেছে? আমাদের কর্মসংস্থান ফেরত দেওয়া হোক, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দেওয়া হোক। এই যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এগুলো আমাদের প্রয়োজন। আমি একটা মহিলা, আমার স্বামী অসুস্থ, আমার পরিবার আমার সাপোর্টে চলে, আমার এক কলিগের হাজব্যান্ড নাই, সে তার মেয়েকে এই সামান্য চাকরি দিয়ে কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছে। আজকে সেই মেয়েটা কোথায় যেয়ে দাঁড়াবে? আপনারা দেখেন, গার্মেন্টস ক্ষেত্রে একটা মানুষ 5 বছর শ্রম দিলে যে কোনো গার্মেন্টসে তাকে নেয়, তাকে মূল্যায়ন করে। কিন্তু আমার প্রাণ সম্পদ আমাকে কেন এইভাবে ফেলে দিচ্ছে? আমি কি যোগ্য নয়? আজকে কেন তারা নতুন মুখ খুঁজবে? আমাকে কেন নয়? এই যে আমরা এত শ্রম দিলাম, আমাদের এই শ্রমের কোনো মূল্যই তারা দেয় নাই। যারা নাকি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তারা সবসময় আমাদের আশ্বাস দিচ্ছে আপনাদের আমরা একটা ব্যবস্থা করব, আপনারা নিরাশ হয়েন না। কি ব্যবস্থা করছে আজকে? আজকে আমাদের শূন্য হাতে ফেরত দিচ্ছে তারা। কেন? কি অন্যায় করছি আমরা? আমরা তো কোনো অন্যায় করি নাই। আমরা কি সৎভাবে এই কাজ করে গেছি, এটা আমাদের অন্যায়? আমরা খামারিদের উন্নয়ন করছি, এটা আমাদের অন্যায়? আমরা তো এই অন্যায় করি নাই। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা কি আমাদের অন্যায়? কোন অন্যায়, কোন বেসিসে আমাদের এভাবে তারা চাকরিচ্যুত করতেছে? কি কারণে করতেছে? যেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের ভালো দিন আসতেছে। কি ভালো দিন আসতেছে? এই রমজান মাসে রোজা থেকে আজকে আমাকে এখানে দাঁড়াতে হচ্ছে কেন? কি কারণে? কেন দাঁড়ানো হচ্ছে আমাকে এখানে? আমি যেখানে দাঁড়াতে চাইনি।